HSK4 Chapter 15 Part 5 আচ্ছা, এটাও আমাদের একটা টাইটেলবিহীন আর্টিকেল। আমরা প্রথমে এর সংস্কৃতবাণী ওয়ার্ডগুলো দেখব। 26 নাম্বার জুয়াইও। জুয়াইও আমরা আগে পড়েছিলাম জুয়া মানে হচ্ছে লেফট, বাম, আর ইও মানে হচ্ছে ডান। আর বাম এবং ডান এই দুইটাকে যদি একসাথে করি জুয়া ইও, তখন এর অর্থ দাঁড়ায় প্রায়। যেমন 20分钟左右 মানে প্রায় 20 মিনিট।5公里左右 প্রায় 5 কিলোমিটার, ইত্যাদি ইত্যাদি। এটা আজকে আমাদের গ্রামার পয়েন্ট। একটু পর আমরা এটা বিস্তারিতভাবে দেখব। তারপর 27 নাম্বার লান। লান মানে হচ্ছে ল্যাজি, অলস। আমরা বলতে পারি তা জেগা হাইজে ফেইচাং লান, সে এই বাচ্চাটা খুবই অলস। তারপর অন্যভাবে বলি আমরা লানদে জুয়া, মানে আমাদের কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না। যেমন আমার রান্না করতে ইচ্ছে করতেছে না, তখন আমরা বলতে পারি লানদে জুয়া ফান। কাপড় ধুইতে ইচ্ছে করতেছে না, তখন আমরা বলতে পারি লানদে সিইফু, ইত্যাদি। তারপর 28 নাম্বার বান। বান মানে হচ্ছে বোকা। তারপর চাইনিজরা মাঝে মাঝে একটা কথা বলে বান দান, চিদানের দান, এটার মানেও বোকা। ওই দানের জন্য বোকার ডিম এরকম ট্রান্সলেট করব না আমরা, এটা আমরা যেহেতু মাঝে মাঝে এই শুনতে পাবো, এই জন্য এখন আমরা বলছি বান দান, বোকা। তারপর 29 নাম্বার সুসিন। সুসিন মানে হচ্ছে কেয়ারলেস, অমনোযোগী, অসতর্ক, ইত্যাদি। সুসিন মানে অমনোযোগী, অসতর্ক। তারপর 30 নাম্বার জিয়াও আও। জিয়াও আও মানে হচ্ছে গর্বিত বা অহংকারী। জিয়াও আও। তারপর 31 নাম্বার হাইসিউ। হাইসিউ মানে হচ্ছে লজ্জা পাওয়া। আচ্ছা, তারপর আমরা আমাদের 5 নাম্বার গ্রামারটা দেখব জুয়াইও। আচ্ছা, এটা সাধারণত একটা সংখ্যার সাথে ব্যবহৃত হয়। বোঝায় যে এই সংখ্যার চেয়ে পরিমাণে এই সংখ্যার চেয়ে কিছুটা কম অথবা কিছুটা বেশি হতে পারে। উদাহরণগুলো দেখি। 1 নাম্বার ওয়াংশাং মায়দা। ওয়াংশাং মানে কি? ইন্টারনেটে। মায় মানে ক্রয় করা, কেনা। ওয়াংশাং মায়দা না বানসু, ইন্টারনেটে ক্রয় করলে এই বইটা। উজি মানে আনুমানিক, সানথিয়ান জোয়ো। সানথিয়ান মানে কি 3 দিন, আর সানথিয়ান জোয়ো মানে 3 দিন, আনুমানিক 3 দিন বা 3 দিনের মধ্যে, এরকম বুঝাইছে। চু নাং তাও পৌঁছে যাবে। এখানে 3 দিন বলতে 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, 4-5 দিনও লাগতে পারে। একটা আনুমানিক হিসাব। তাহলে ইন্টারনেটে এই বইটা কিনলে আনুমানিক 3 দিন লাগতে পারে। নি সৌদাওলা, তুমি রিসিভ করার পর, সৌদাও মানে রিসিভ করা, তুমি গ্রহণ করার পর, চিদা মনে করে
给我打个电话 কল দিয়ে আমাকে কল দিয়ে 说一声 একটু বলিও তারপর 2 নাম্বারটা 这儿不能停车 এখানে গাড়ি থামানো যাবে না 前方 সামনে 500米左右 500 মিটারের মতো মানে 500 মিটার সামনে 前方500米左右 মানে 500 মিটার সামনে 500 মিটারের মতো সামনে বা আনুমানিক 500 মিটার সামনে 有个免费停车场 免费মানে কি ফ্রি 停车 মানে গাড়ি থামানো আর 停车场 মানে পার্কিং লট গাড়ি থামানোর স্থান তাহলে প্রায় 500 মিটার সামনে একটা ফ্রি পার্কিং লট আছে 您可以 আপনি পারেন বাছ গাড়িকে 停到那儿 ওখানে থামাতে তারপর 3 নাম্বারটা 7岁左右 7 বছরের মতো বা প্রায় 7 বছর আনুমানিক 7 বছর 7岁左右的儿童 7 বছর বয়সী বাচ্চারা শিশুরা 普遍好动 普遍 মানে হচ্ছে ইউনিভার্সাল সর্বতোভাবে 普遍好动 দং মানে কি মুভ স্থানান্তর নড়াচড়া ইত্যাদি আর হাউদং মানে হচ্ছে চঞ্চল ইংরেজিতে বলে অ্যাক্টিভ তাহলে 7 বছরের বাচ্চারা চঞ্চল হয়ে থাকে 坐不住 বসতে চায় না তারপর 所以তাই 老师在教育老师在教那年龄段的孩子是 শিক্ষক এই বছর বয়সী বা এই বয়সের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় 一定要想办法 অবশ্যই কি করতে হবে একটা পদ্ধতি চিন্তা করতে হবে 引起他们的兴趣 যাতে তাদের আগ্রহ গড়ে তোলা যায় তারপর আমরা এখন আমাদের 5 নাম্বার টেক্সটটা দেখব শুরুতেই আমাদের উদাহরণের আমাদের গ্রামার পয়েন্টে 3 নাম্বার উদাহরণটা দিয়েছে এখানে এটাই আমাদের টেক্সটের প্রথম লাইন 7岁左右的儿童 7 বছর বয়সী শিশুরা 儿童 মানে শিশু 普遍 ইউনিভার্সাল 普遍好动 সর্বতোভাবে চঞ্চল হয়ে থাকে হাউদং মানে হচ্ছে চঞ্চল অ্যাক্টিভ 7 বছরের আশেপাশের বাচ্চারা সর্বতোভাবে চঞ্চল হয়ে থাকে 坐不住 বসতে চায় না বসে থাকতে চায় না 所以 তাই 老师 শিক্ষকের 在教 শিক্ষা দেওয়ায় 这个年龄 এই বছর বয়সের তুয়ান আচ্ছা 年龄段 তুয়ান হচ্ছে আমাদের একটা রেঞ্জ প্রকাশ করে যেমন কিসের রেঞ্জ সময়ের রেঞ্জ প্রকাশ করে যেমন 年龄段 শিজিয়ান তুয়ান ইত্যাদি এই তুয়ান শিজিয়ান বলতে মনে করেন যে আমি হাই স্কুলে পড়াশোনা করেছি এটা একটা শিজিয়ান তুয়ান বা সময় বিভাজন তারপরে আমি কোথাও ঘুরতে গেলাম এক সপ্তাহের জন্য এটা একটা ইতুয়ান শিজিয়ান বলতে পারি এটাকে এটা একটা সময় বিভাজন ইত্যাদি তাহলে আমাদের ওই 7 বছর বা তার আশেপাশের বয়সটাকে একটা সময় বিভাজন হিসেবে বিবেচনা করেছে এজন্য এটাকে বলেছে 年龄段 এই বয়সের 年龄段的孩子是 এই বয়সের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় সে মানে সময় তাই শিক্ষকের এই বয়সের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় 一定要 অবশ্যই করতে হবে 想办法
শ্যাং মানে হচ্ছে ভাবা, চিন্তা করা। একটা পদ্ধতি চিন্তা করতে হবে। ইঞ্চি, ইঞ্চি মানে কি? আকৃষ্ট করা। তারপরে ঘটা, হওয়া ইত্যাদি। হামেন্দা সিংচু, সিংচু মানে আগ্রহ। তাহলে এটার অনুবাদ করতে পারি আমরা ইঞ্চি হামেন্দা সিংচু অর্থ তাদের মনোযোগ আকর্ষণ করতে, তাদের আগ্রহ গড়ে তুলতে ইত্যাদি। তাহলে এটুকুর অর্থ দাঁড়ায় এই জন্য শিক্ষককে এই বয়সের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় অবশ্যই কোনো পদ্ধতি সম্পর্কে চিন্তা করতে হবে যেন তাদের আগ্রহ গড়ে তুলতে পারে। তারপর জিও, কেবলমাত্র রাং থামেন জেদা, তাদেরকে অনুভব করাতে পারে, কেবল যদি তাদেরকে অনুভব করাতে পারে। রাং হচ্ছে আমাদের একটা প্যাসিভ সেন্টেন্স গঠনকারী পার্টিকেল। তাহলে জেদা মানে অনুভব করা, আর রাং থামেন জেদা মানে তাদেরকে অনুভব করানো। তাহলে কেবল যদি তাদেরকে অনুভব করাতে পারে। নি চাও ইউ নেই রং, তোমার নি চাও দা নেই রং, তোমার শিক্ষা দেওয়া, চাও মানে টিচ, শিক্ষা দেওয়া, নি চাও দা নেই রং মানে তোমার শিক্ষা দেওয়া কন্টেন্টটা, তোমার শিক্ষা দেওয়ার বিষয়বস্তুটা ইউচি, ইউচি মানে হচ্ছে ইন্টারেস্টিং। যদি কেবলমাত্র তাদেরকে অনুভব করাতে পারো যে তোমার শিক্ষা দেওয়া টপিকটা খুবই ইন্টারেস্টিং, থামেন সাই হুই, তাহলেই তারা হবে কি হবে? ইউয়ান ই, আগ্রহী হবে। নুলি শুয়েসি, আগ্রহ সহকারে শিখতে। তাং হাইজ, বাচ্চাকে, আচ্ছা দাং মানে যখন, যখন বাচ্চারা পুমিং বাইশে, বাচ্চারা যখন বুঝবে না। ইঙ্গাই দুয়া গুলি থা, ইঙ্গাই মানে হচ্ছে উচিত, দোয়া মানে বেশি বেশি, আর এই ক্যারেক্টারটাকে বলে গুলি। গুলি মানে হচ্ছে টু এনকারেজ, উৎসাহ দেওয়া, উৎসাহিত করা, তাদেরকে বেশি বেশি উৎসাহ দেওয়া উচিত। বুয়াও, করো না। ইয়ং মানে ব্যবহার করে, কি কি ব্যবহার করে? লান, অলস, পেন, বোকা, সুসিন, অমনোযোগী। জং সি, এই ধরনের শব্দ ব্যবহার করে। সি মানে শব্দ, সিউ পড়ছিলাম না আমরা আগে, সিউ এর সি মানে ওয়ার্ড। জং সি, এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের শব্দ ব্যবহার করে। ফি ফিং থা, ফি ফিং মানে হচ্ছে সমালোচনা করা। তাহলে এটুকুর অনুবাদ আমরা করতে পারি, যখন বাচ্চারা বুঝবে না তখন তাদেরকে বেশি বেশি উৎসাহ দেওয়া উচিত। বোকা, অলস, অমনোযোগী ইত্যাদি শব্দ ব্যবহার করে তাদেরকে সমালোচনা করো না, তাদের সমালোচনা করো না। তারপর জয়াং, তাহলে তুই থামেন দা জংছাং ফাজান বুহাও, তাহলে তাদের স্বাভাবিক বৃদ্ধি। জংছাং ফাজান, ফাজান পড়ছিলাম আমরা ডেভেলপমেন্ট হিসেবে। তাহলে বাচ্চার ডেভেলপমেন্ট আমরা বলতে পারি বাচ্চাদের বেড়ে ওঠা। জংছাং ফাজান মানে স্বাভাবিক বেড়ে ওঠা। বুহাও, ভালো হবে না। আচ্ছা, তাহলে এটুকুর অনুবাদ জয়াং দুই থামেন দা জংছাং ফাজান বুহাও, তাহলে বাচ্চাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা ভালো হবে না, বাধাগ্রস্ত হবে। আর চিয়ে, তাছাড়া, দুই বুথং সিঙ্গ দা হাইজ, ভিন্ন ভিন্ন, সিঙ্গ মানে কি? পার্সোনালিটি, ব্যক্তিত্ব। ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের হাইজ বাচ্চা, ইয়াও শিয়ং ব্যবহার করতে হবে বুথং দা চাও ইউ ফাংফা, ভিন্ন ভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি।
আচ্ছা, দুই মানে হচ্ছে জন্য বা প্রতি। এই সেন্টেন্সের শুরুতে যেটা দিছে, দুই মানে হচ্ছে জন্য বা প্রতি। তাহলে এটুকুর অনুবাদ আমরা করতে পারি ভিন্ন ভিন্ন ধরনের পার্সোনালিটির বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করতে হবে। তারপর রুগো, যদি, হাইজ বিজাও জিয়াও আও, বাচ্চাটা যদি তুলনামূলক গর্বিত হয়, নিজেকে নিয়ে গর্ব করে এমন হয়, জিয়াও আও মানে গর্বিত, ইংগায় উচিত, রাং থা মিংবাই, মিংবাই মানে বুঝা, আর রাং থা মিংবাই মানে তাকে বুঝানো, তাকে বুঝানো উচিত, হাইও হানদুয়া ঝুশি, আরো অনেক জ্ঞান রয়েছে, সুয়াও সুয়েসি, তাকে পড়তে হবে, তাকে শিখতে হবে, তাকে অর্জন করতে হবে। তারপর ইয়াওশি হাইজ সিঙ্গা ইউ সিয়ে হাইসিউ, আর যদি হাইজ সিঙ্গা বাচ্চাটার পার্সোনালিটি ইউ দেয়ার হাইসিউ কিছুটা লাজুক ধরনের হয়, হাইসিউ মানে হচ্ছে লজ্জা পাওয়া, আর বাচ্চাটার পার্সোনালিটি যদি একটু লাজুক টাইপের হয়, চুইয়াও চিং ছাং, তাহলে কি করতে হবে, চিং ছাং কুলি থা, তাকে মাঝে মাঝেই উৎসাহ দিতে হবে। কুলি মানে হচ্ছে উৎসাহ দেওয়া, তাকে মাঝে মাঝে উৎসাহ দিতে হবে। শুয়া ছু জিদা খানফা, কি করতে উৎসাহ দিতে হবে, নিজের মতামত বলার জন্য উৎসাহিত করতে হবে। শুয়া ছু মানে বলা, জিদা খানফা মানে কি, নিজের মতামত, খানফা মানে মতামত, দৃষ্টিভঙ্গি। তাহলে এটুকুর অর্থ হচ্ছে, যদি বাচ্চাটা তুলনামূলক গর্বিত হয়, গর্বিত ধরনের হয়, তাহলে তাকে বুঝাতে হবে যে তাকে আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে। আর যদি বাচ্চাটা লাজুক টাইপের হয়, তাহলে তাকে উৎসাহ দিতে হবে নিজের দৃষ্টিভঙ্গি বা নিজের মতামত প্রকাশ করার জন্য, নিজের মতামতটা বলার জন্য। চেয়াং, তাহলে ছাইনাং কেবল রাং মেইগা হাইজ, প্রত্যেকটা বাচ্চাকে করা যেতে পারবে বা প্রত্যেকটা বাচ্চাকে করে তুলবে। দৌ, আচ্ছা দৌ হচ্ছে আমাদের প্রত্যেক অর্থে, এভাবে প্রত্যেকটা বাচ্চাকে করে তুলবে বা প্রত্যেকটা বাচ্চা হয়ে উঠবে জ্যান খাংদা ফাজান। জ্যান খাং মানে কি, স্বাস্থ্যকর ভাবে, আর ফাজান মানে, এখানে ফাজানের অনুবাদ করবো আমরা বেড়ে ওঠা। তাহলে এটার অর্থ হচ্ছে এভাবেই প্রত্যেকটা বাচ্চা স্বাস্থ্যকর ভাবে বেড়ে উঠবে।